পবিত্রতা বলে যখন আমরা আল্লাহকে সাক্ষী দিই, আমার আল্লাহ কতটা খুশি হয় মুসলমান। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খাদ্যমন্ত্রী হিসেবে যখন নিযুক্ত হয়, এলাকার ভিতরে যখন দুর্ভিক্ষ দেখা দিল, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে কাঠের ব্যবস্থা করে দিলেন। কাঠ দেখে দেখে সবাইকে ত্রাণ দিতেছে। এক পর্যায়ে এক আল্লাহর বান্দা যুবক তিনি যখন ত্রাণ এক কাঠ দিয়ে একবার ত্রাণ নিয়ে গেল, দ্বিতীয়তে ওই একই কাঠ দিয়ে আবারও ত্রাণ নেওয়ার জন্য আসলো। লোকজন ধরে ফেলল, আরে আল্লাহর বান্দা এক কাঠ দিয়ে দুইবার কেমন করে ত্রাণ নাও? আল্লাহর বান্দা যুবক উত্তর দিল, সারা পৃথিবীর সব মানুষগুলো এক কাঠ দিয়ে একবার ত্রাণ নেওয়ার অধিকার রাখে, কিন্তু আমি এমন এক যুবক এক কাঠ দিয়ে দুইবার ত্রাণ নেওয়ার অধিকার রাখি। পয়গম্বর ইউসুফ ডাক দিলেন, ও যুবক এদিকে আসো। একদিকে তুমি অন্যায় করেছো, আবার অন্যদিকে তুমি বলতেছো এক কাঠ দিয়ে দুইবার ত্রাণ নেওয়ার অধিকার রাখো। কেমন করে দুইবার ত্রাণ নেওয়ার অধিকার রাখো আমাকে বলো। আল্লাহর বান্দা যুবক উত্তর দেয়, আরে পয়গম্বর, যেদিন আপনাকে মিথ্যা অপবাদ দিয়ে আপনাকে জেলখানার ভিতরে ঢুকানো হয়েছিল, জুলেখা যখন আপনাকে মিথ্যা অপবাদ দিয়েছিল, সেই দিন আপনার বিরুদ্ধে আপনার উপরে সাক্ষী দেওয়ার মতো আর কেউ ছিল না, কারণ আপনি একজন গোলাম ছিলেন, গোলাম। এই কারণে আপনার উপরে কেউ সাক্ষী দেওয়ার জন্য সাহস করে নাই। কিন্তু সেই দিন একজন সাক্ষী দিয়েছিল। আপনি বলেছিলেন দুনিয়ার কেউ আমাকে দেখে নাই, কিন্তু জুলেখার রুমের ভিতরে তার কামরার ভিতরে ছোট্ট একটা দুধের সন্তান ছিল, আমার সাক্ষী ওই দুধের সন্তানটাই দিবে। সেই দিন দুধের সন্তানটাকে বলা হয়েছিল, দুধের সন্তান তুমি বলো ইউসুফ তিনি সত্যবাদী নাকি জুলেখা সত্যবাদী, এটা তুমি উত্তর দাও। সেই দিন দুধের সন্তানটা ডাক দিয়ে বলেছিল যে তোমরা কানুন দেখো, কানুন। যদি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি পিছন দিক থেকে যদি জামা ছেঁড়া থাকে তাহলে মনে করবা তিনি সত্যবাদী, আর যদি সামনের দিক দিয়ে যদি ছেঁড়া থাকে তাহলে মনে করবা ইউসুফ মিথ্যাবাদী। কারণ পিছন দিক থেকে যদি ছেঁড়া থাকে তাহলে মনে করা যাবে যে জুলেখা তাকে আক্রমণ করতে চেয়েছিল আর পয়গম্বর ইউসুফ ভাগতে চাইছিল, এই কারণে যখন থাবা দিয়েছে তার পিছন দিক থেকে ছিঁড়া। আর যদি মনে করো সামনের দিক থেকে যদি ছিঁড়া থাকে তাহলে মনে করবা পয়গম্বর ইউসুফ তিনি জোর করতেছিল আর জুলেখা তিনি বাঁচতে চেয়েছিল, এই জন্য তার সামনের দিক থেকে ছিঁড়া। তারা লক্ষ্য করে দিকে পয়গম্বর ইউসুফের পিছন দিক থেকে ছিঁড়া। এরপরেও তাকে জেলখানার ভিতরে ঢোকানো হয়েছিল, কারণ পয়গম্বর ইউসুফ তিনি একজন গোলাম ছিলেন, আর গোলামের কথা কোনো গ্রহণযোগ্য হবে না। ও মুসলমান, এবার আল্লাহর বান্দা যুবক উত্তর দিয়ে বলে, ও পয়গম্বর, সেই দিন কোন মানুষ আপনার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কোনো লোক ছিল না, কিন্তু আমি এমন যুবক, সেই দিন সেই দুধের সন্তান যে তোমাকে পবিত্রতা বলে ঘোষণা দিয়েছিল, ওই দুধের সন্তান আর কেউ না, আমি হলাম যুবক। পয়গম্বর চোখ বেয়ে ভেতর টপ করে পানি পড়ে আর ডাক দিয়ে বলে, আয় যুবক আয়। ডাক দিয়ে বললেন, সেনাবাহিনীরা শুনে নাও, আমার এই যুবক এক কাঠ দিয়ে একবার আর দুইবার নয়, যতবার ত্রাণ নেওয়ার জন্য আসবে এই যুবকটাকে ততবার ত্রাণ তোমরা দিয়ে দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে সামান্য একজনকে পবিত্রতা বলে ঘোষণা দেওয়ার কারণে যদি এক কাঠ দিয়ে যদি একবার আর দুইবার নয় বারবার ত্রাণ নেওয়ার অধিকার রাখে, আমি তো এমন একজন রব যে রব আমাকে প্রতিবার নামাজের ভিতরে সুবহানা বলে বলে আমাকে পবিত্রতা ঘোষণা করে। ও ফেরেশতারা শুনে নাও, আমার এই বান্দা একবার আর দুইবার নয়, যতবার জান্নাত চাবে ততবার তোমরা তাকে জান্নাত দিয়ে দিবা।